স্বপ্ন যাদের ক্যাডেট স্পেশালি ক্লাসটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি সোহাগ স্যার, ক্যাডেট মিশন 360 ডিগ্রির প্রতিষ্ঠাতা পরিচালক। প্রিয় শিক্ষার্থী, ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য গণিতের সিলেবাসের আলোকে গুরুত্বপূর্ণ একটা টপিক সরল সমীকরণ। বিগত 5টি ক্লাস আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি, যেখানে প্রাথমিক আলোচনা সহ সমীকরণের উদাহরণ এবং কাজের যত অঙ্ক ছিল সব কিছু আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। আজ 6তম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি তোমাদের অনুশীলনীর মূল অঙ্কগুলো পড়াবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক, সাথেই থেকো। দেখো, আজকে ডিজাইন করেছি সেটা অনুশীলনীর 12 থেকে 17 পর্যন্ত এই পেজে আছে। এই কয়টা অঙ্ক আজকে আমরা মোটামুটি করব, এবং আমার বিশ্বাস তোমরা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে থাকো তাহলে এই অঙ্কগুলো তোমরা ইজিলি পারবা। তারপরেও দেখো, আমরা এক এক করে সমাধান করব। 12 নম্বর অঙ্কটার দিকে তাকাও। আমরা যদি 12 নম্বর অঙ্কটা করি তাহলে x + 4 = 13। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা সমান চিহ্ন আছে, সমান চিহ্নের দুই পাশে দুইটা রাশি, তাহলে এইটা একটা সমীকরণ। তোমাদেরকে সমীকরণের সমাধানের শুরুতে বা লিখতে বলেছিলাম, তাহলে আমরা বা লিখব। দেন দ্বিতীয়ত তোমাদেরকে বলেছিলাম যে সমাধানের ক্ষেত্রে চলক মানে অক্ষর প্রতীক যেগুলো থাকে সেগুলো সমান চিহ্নের বাম পাশে রাখতে হয়, আর সংখ্যার প্রতীকগুলো ক্রমান্বয়ে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যেতে হয়। তবে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে কোনো কিছু এক্সচেঞ্জ করলে প্রকৃত চিহ্নের পরিবর্তন করতে হয়। এই ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা এখন দেখো, আমরা প্রথমে x রাখবো, ইকুয়াল 13 যা আছে তাই থাকবে, আর এই যে +4, এই +4টার জন্য এই পাশে পার করি তাহলে -4 হয়ে যাবে, বা x ঠিক থাকবে। এই 13 থেকে যদি 4 বিয়োগ করি আমরা তাহলে এখানে 9 হয়ে যাবে, অতএব x = 9। দেখো, এখানে বলছে সমাধান করো, তাহলে আমরা লিখতেই পারি অতএব সমীকরণের সমাধান, সমীকরণের সমাধান 9। এই অঙ্ক যদি তোমাদেরকে শুদ্ধি পরীক্ষা করতে বলে তাহলে শুদ্ধি পরীক্ষাটা কিভাবে করতে হয় নেক্সট পূর্বের ভিডিওগুলোতে আমি কিন্তু তোমাদেরকে সেটা শিখিয়েছি। তো যাই হোক, আমরা শুদ্ধি পরীক্ষা যেগুলো করতে বলবে সেগুলো অবশ্যই করব। তার আগে সমাধানগুলো করি। এটা আমাদের 12 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমরা এই 13 নম্বর অঙ্ক নিয়ে কাজ করে, দেখো 13 নম্বর অঙ্কে কি আছে, x + 5 = 9। সমীকরণের সমাধান শুরুতে বা পূর্বের অঙ্কের মতো চলককে প্রথমে রাখবো, 9 ঠিক থাকবে, +5টা পার করব, অপর পাশে -5 হয়ে যাবে, বা x ঠিক থাকবে, এই 9 থেকে 5 যদি আমি বিয়োগ করে দিই তাহলে 4 হয়ে যাবে, অতএব x = 4। তোমরা উত্তরে এই যে আনসারটা এইভাবে না লিখে যে সমীকরণের সমাধান এই কথাটা লিখে রাখবা। আমি যদি 14 নম্বর অঙ্কটা তোমাদেরকে করাই, দেখো 14 নম্বর অঙ্কে কি আছে, y + 1 = 10। পূর্বের অঙ্কের মতোই সমীকরণের সমাধানের শুরুতে আমরা বা লিখব, তারপরে চলককে প্রথমে রাখবো, সমান চিহ্নের পরে যে 10 আছে আমরা 10 লিখব, আর এই +1টা পার করব, -1 হয়ে যাবে, বা y ঠিক থাকবে, 10 থেকে যদি 1 বিয়োগ করে দিই আমরা 9 হয়ে যাবে, অতএব y = 9। দেখো, আমাদের কিন্তু কোনো সময় লাগতেছে না। তোমরা পূর্বের ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করো, অনুশীলনীর অঙ্কগুলো তোমাদের পানির মতো হয়ে যাবে। আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে কোনো অঙ্কের অনুশীলনীর অঙ্ক করার পূর্বে ওই অঙ্কের অধ্যায়ের বেসিক ইনফরমেশন অর্থাৎ প্রাথমিক আলোচনাগুলো যদি তোমরা ভালো করে জানো, এবং ওই অনুশীলনীর যতগুলো উদাহরণের অঙ্ক এবং কাজের অঙ্ক আছে এইগুলো যদি তোমরা ভালো করে ক্লিয়ার করো, বুঝে করো, তাহলে অনুশীলনীর অঙ্কগুলো করতে তোমাদের সময়ই লাগবে না। দেখো, এখানে আমরা 3টা অঙ্ক সলভ করেছি, আমার বিশ্বাস তোমরা 3টেই বুঝেছো। আমি যদি পরের 3টে সলভ করি, তাহলে পরের 3টে যদি আমরা সলভ করি তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে 15 নম্বরটা করব। দেখো, 15 নম্বর অঙ্কে y - 5 = 11। সমীকরণের সমাধানের শুরুতে বা y ঠিক থাকবে, 11 ঠিক থাকবে, -5টা পার করব, +5 হয়ে যাবে, বা y ঠিক থাকবে, 11 থেকে যদি 5 যোগ করো, 11 আর 5 তাহলে 16 হয়ে যাবে, অতএব y = 16। দেখো, এইটাই কিন্তু আমাদের আনসার হয়ে গেছে। এই যে আমি যে আনসারটা এইভাবে লিখতেছি, তোমরা কিন্তু এটি লিখবে না। তোমাদের কিন্তু উদাহরণে আমি বলে দিয়েছি যে সমাধান চাইলে সমীকরণের সমাধান, মূল চাইলে সমীকরণের মূল।
বীজ থাকলে সমীকরণের বীজ যা চাইবে তোমরা উত্তরে সেটাই লিখবা, ঠিক আছে? আচ্ছা, আমি যদি 16 নম্বর অঙ্কটা করি, দেখো 16 নম্বর অঙ্কের দিকে তাকাও সবাই। জেড প্লাস 3 ইকুয়াল 15। সমীকরণের সমাধানের শুরুতে বা চলককে প্রথমে রাখবো। 15 সমান চিহ্নের পরে যা আছে তাই থাকবে, সমান চিহ্নের সামনে +3 আছে, এটা পার করলে -3 হয়ে যাবে। বা জেড ঠিক থাকবে, 15 থেকে যদি 3 বিয়োগ করে দিই আমরা 12 হবে, অতএব জেটের মান 12। প্রিয় শিক্ষার্থী, দেখো কত দ্রুত অঙ্কগুলো করতে পারতেছি আমরা। কেন করতে পারতেছি? কেননা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে, আমরা উদাহরণ এবং কাজের সমস্ত অঙ্ক ভালো করে বুঝে বুঝে করেছি। আচ্ছা, 17 নম্বর অঙ্কের দিকে তাকাও। 3x ইকুয়াল 12 বা x ঠিক থাকবে, 12 ঠিক থাকবে। এই 3টা x এর সাথে এখানে গুণ আকারে আছে, তাহলে আমি অপর পাশে পার করে একটু ভাগ হয়ে যাবে। এখন 3টা 12কে যদি ভাগ করে দাও তাহলে 4 হয়ে যাবে। বা x ইকুয়াল 4, অতএব x ইকুয়াল 4। তাহলে দেখো এখানে চলকের মান কিন্তু আমাদের x বের হয়েছে। কত দ্রুত আমরা 6টা অঙ্ক করলাম, এবং আমার বিশ্বাস তোমরা আমার থেকেও দ্রুত করতে পারবা। তবে হ্যাঁ, বারবার প্র্যাকটিস করতে হবে, ভিডিওগুলো দেখতে হবে। এরপরে যে অঙ্কগুলো আমরা করব এখন, দেখো পরের অঙ্কগুলো কি আছে, 18 থেকে 23 পর্যন্ত আছে। 18 নম্বর অঙ্কের দিকে তাকাও। আমরা 18 নম্বর অঙ্কটা যদি করি, 2x + 1 ইকুয়াল 9। সমীকরণের সমাধানের শুরুতে বা চলক এখানে আছে, তাহলে 2xটা প্রথমে রাখবো, সমান চিহ্নের পর 9 আছে, 9 ঠিক থাকবে। আর এই +1টা আমি এপাশে পার করবো, এটা -1 হয়ে যাবে। বা 2x ঠিক থাকবে, এই 9 থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে 8 হয়ে যায়। বা x ঠিক থাকবে, 8 ঠিক থাকবে, এই 2টা এখানে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এখানে যদি পার করে নিয়ে এসে ভাগ হয়ে যাবে। 2 দ্বারা যদি আমরা 8কে রিসিউম করে দিই তাহলে হবে 4, অতএব x এর মান হচ্ছে 4। দেখো আনসারটা চলে আসছে। আমাদের সমীকরণের মূল উদ্দেশ্য কি? অজানা রাশির মান বের করা। অজানা রাশিটা কোনটা? অজানা রাশিকে সবসময় চলক ধরি। চলক কি? অক্ষর প্রতীক। অর্থাৎ একটা সমীকরণ সমাধান করে আমাদের অজানা রাশির মান মানে চলকের মান মানে অক্ষর প্রতীকের মানটা বের করতে হয়, ঠিক আছে? আমরা কিন্তু সেটাই করতেছি। আচ্ছা, 19 নম্বর অঙ্কটা যদি আমরা করি, লক্ষ্য করে দেখো, 4x - 5 ইকুয়াল 11। বা দিব চলকযুক্ত সংখ্যা যেটা আছে 4x ঠিক থাকবে, সমান চিহ্ন পরে 11 আছে, 11 ঠিক থাকবে, -5টা আমি অপর পাশে পার করবো, এটা +5 হয়ে যাবে। বা 4x ঠিক থাকবে, 11 আর 5 যদি যোগ করি তাহলে 16 হয়ে যাবে। বা x ঠিক থাকবে, 16 ঠিক থাকবে, x এর সাথে এই 4টা গুণ আকারে আছে, তাহলে কি হবে, এখানে ভাগ হয়ে যাবে। 4 আর 4 যদি ভাগ করি তাহলে 4 4 16, অতএব x ইকুয়াল 4, এটি আনসার। কত ইজি, তাই না? তো আমার বিশ্বাস তোমরা যদি আমার সাথে লেগে থাকো, আমার কথা মতো আমি যা বলি সেটা শোনো, আমার অফলাইন ব্যাচের শিক্ষার্থীরা যেরকম ক্যাডেট পরীক্ষাতে সফলতা অর্জন করে, প্রতি বছর তুমি গোটা বাংলাদেশ মিলে যদি তোমরা র্যাঙ্কিং করো তাহলে দেখবা যে টপ 10-এর মধ্যে আমার শিক্ষার্থী, আমার প্রতিষ্ঠানটা থাকবেই। কেননা প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট চান্স পায়, অসংখ্য স্টুডেন্ট। যেমন এই বছর 2026 সালে আমার শুধু গণিত পড়াই, এখান থেকে 36 জন রিটেনে টিকেছিল। ক্যাডেট মিশন 360 ডিগ্রিতে 51 জনে 17 জন চান্স পেয়েছে। তো এই যে ক্যাডেট পড়ানোর যে 10 বছরের বিশাল অভিজ্ঞতা, তার আলোকে আমি তোমাদেরকে বলছি, সমীকরণ চ্যাপ্টার থেকে ক্যাডেট পরীক্ষাতে অঙ্ক 100% আসবে মানে আসবেই। তবে একটা বিষয় আছে এখানে, শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর বইয়ের অঙ্ক করলেই তুমি ক্যাডেট পরীক্ষায় কমন পাবা না। এই অধ্যায় থেকে তোমাকে এই ষষ্ঠ শ্রেণীর বইয়ের পাশাপাশি সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় 7.1 এবং 7.2 এই দুইটা অনুশীলনীর উদাহরণ প্লাস অঙ্ক কাজ সব খুব সুন্দর করে করতে হবে। দেন বিগত 25 বছরে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে কি টাইপের প্রশ্ন এসেছে এগুলো যদি তোমরা সলভ করো, আমার বিশ্বাস এখান থেকে 10 মার্কস, 15 মার্কস আর 20 মার্কস যেটাই সেট করুক না কেন তোমরা 100% পাবে। যার কারণে এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। আমি 6-এর বইয়ের পরে 7 স্টার্ট করব, দেন বিগত 25 বছরের প্রশ্ন ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেব। তো এইগুলো পাওয়ার জন্য লেগে থাকো আমার সাথে। সোহাগ স্যার যা বলে সেটাই শোনো, ভালো হবে ইনশাল্লাহ। 20 নম্বর অঙ্কের দিকে তাকাও। 3x - 5 = 17।
বা 3x ঠিক থাকবে, 17 ঠিক থাকবে, -5 যদি অপর পাশে পার করি এটা +5 হয়ে যাবে, বা 3x ঠিক থাকবে, 17 আর 5 যদি আমরা যোগ করি তাহলে 22 হবে, বা x ঠিক থাকবে, অপরে 22 এটাও ঠিক থাকবে, 3টা গুণ ছিল 3টা ভাগ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সমীকরণের অঙ্কে যেমন দেখো এখানে চলকের মান আমার ভগ্নাংশ এসেছে, এখন অনেকে দশমিকে লেখে, তবে তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু ক্যাডেট পরীক্ষার্থী তোমরা, তোমাদের ভুল করা যাবে না, তোমরা কখনো দশমিকে রাখবা না, এখানে এইটাই লিখে দিবা x 122/3, এটাই আনসার লিখে রাখবা। অনেকে এটাকে মিশ্রও করে, কিছু কিছু ক্ষেত্রে মিশ্র করায়, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে সমীকরণের অঙ্ক উত্তরটা মিশ্র না করলেও চলবে, না করলেও চলবে, এইটা নিয়ে তেমন বিতর্কিত কোনো কিছু নাই, তবে না করাই শ্রেয়। তো আমরা দেখো এখানে 3টা অঙ্ক সলভ করেছি, আশা করি তোমরা 3টা অঙ্ক খুব সুন্দর করে বুঝেছো, এবং এই অঙ্কগুলো যেভাবে আমরা সলভ করলাম এই নিয়মের নাম হচ্ছে পক্ষান্তর বিধি। কি বিধি? পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধিটা কি? সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে কোনো কিছু পার করে নিয়ে যাওয়া, এক্সচেঞ্জ করে নিয়ে যাওয়া, ঠিক আছে? সেই বিধিটাই আমরা অনুসরণ করলাম। তাহলে আমাদের আরও 3টা অঙ্ক আছে, দেখো 21, 22, 23 আমরা করব। তো এখন আমরা যদি 21 নম্বর অঙ্কের দিকে তাকাই, সবাই পূর্ণ মনোযোগ চাই। দেখো 7x - 2 x + 16, এই অঙ্কটা পূর্বে যে 20টা অঙ্ক, 20 পর্যন্ত অঙ্ক করেছ, সেই অঙ্কগুলো থেকে একটু ব্যতিক্রম। কি ব্যতিক্রম? পূর্বে যতগুলো অঙ্ক করেছো প্রত্যেকটা অঙ্কে সমান চিহ্নের শুধুমাত্র বাম পক্ষে চলক ছিল, তো এই অঙ্কে লক্ষ্য করে দেখো সমান চিহ্নের বাম পক্ষেও চলক আছে, ডান পক্ষেও চলক আছে, যার কারণে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। ব্যতিক্রম না, কিন্তু একটু আলাদা ওদের চাইতে। তো এই ধরনের অঙ্ক আমরা কি করব, তোমাদেরকে উদাহরণের সময় করাইছি আমি। দেখো প্রথমে 7x যা আছে তাই থাকবে, আর যেহেতু চলকগুলোকে আমরা প্রথম বাম পক্ষে নিয়ে আসবো, এই +xটা পার করে নিয়ে আসবো, এটা -x হয়ে যাবে। 16 যা আছে তাই থাকবে, আর এই যে -2টা, 2টা +2 হয়ে যাবে। এখন দেখো তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে x এর সামনে দেখো কোনো প্রত্যয়ের চিহ্ন নাই। যদি কোনো অক্ষর প্রতীক বা সংখ্যা প্রতীকের সামনে কোনো প্রত্যয়ের চিহ্ন না থাকে, তাহলে সেখানে একটা প্লাস চিহ্ন আছে ধরে নিতে হয়। কি চিহ্ন? প্লাস চিহ্ন আছে ধরে নিতে হয়। তো এখানে +xটা আমি ওই জন্য পার করলাম, -6 হয়ে গেছে, -2টা পার করলাম, +2 হয়ে গেছে। এখন 7x থেকে যদি x বিয়োগ করো তাহলে 6x, 16 আর 2 যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 810, বা x ঠিক থাকবে, 810 ঠিক থাকবে, 6টা এখানে কি ছিল? গুণ ছিল, তাহলে এখানে পার করবো, ভাগ হয়ে যাবে। এখন এই 6 দ্বারা যদি 810কে আমি রিসিম করি, 3 6 18, অর্থাৎ x এর মান আমাদের 3 বের হয়েছে। x এর মান 3। আমি আবারও বলছি, আমি যেভাবে এভাবে আনসার লিখতেছি তোমরা পরীক্ষাতে এইভাবে আনসার লিখবা না, তোমরা অবশ্যই লিখবা সমীকরণের সমাধান, যদি বলে সমীকরণের সমাধান, সমীকরণের মূল, সমীকরণের বীজ, এইগুলো লিখবা। 22 নম্বর অঙ্কের দিকে তাকাও। 22 নম্বর অঙ্ক আমরা করব 3 - x = 14। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, যদিও ছোট মনে হচ্ছে, তারপরে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তোমাদের স্কুলের পরীক্ষাতে, ক্যাডেট পরীক্ষাতে একটু এদিক ওদিক করে দেয়, এবং যেহেতু তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেল, বার্ষিক পরীক্ষার প্রত্যেকটি স্কুলে পঞ্চম অধ্যায়ে আছে সিলেবাসে। তো পঞ্চম অধ্যায়টা খুব ভালো করে করো। এই যে অঙ্কটা এখন করব আমরা, বার্ষিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সবাই লক্ষ্য করে দেখো, সমান চিহ্নের দুই পাশে দুটো রাশি, শুরুতে বা লিখব। এই যে x = 14 আর +3টা পার করবো -3। দেখো তোমরা যে ভুলটা করো, আমি সেটা কিন্তু করে রেখেছি এখানে। কি ভুল করো তোমরা? এই যে x এর সামনে যে মাইনাস চিহ্ন আছে, তোমরা মাইনাস না দিয়ে সরাসরি আমি যেভাবে x লিখেছি তোমরা কিন্তু এটাই করো, কিন্তু এটা করা যাবে না। প্রিয় শিক্ষার্থী শোনো, অক্ষর প্রতীকের সামনে বা সংখ্যার প্রতীক যেটার সামনে প্লাস চিহ্ন থাকলে সেটা লেখার প্রয়োজন হয় না, কারণ একটা সংখ্যার প্রতীক আর একটা অক্ষর প্রতীকের সামনে অটোমেটিক্যালি একটা প্লাস চিহ্ন আছে ধরে নিতে হয়। কিন্তু যদি কখনো কোনো অক্ষর প্রতীকের সামনে মাইনাস চিহ্ন থাকে, সেটা অবশ্যই দিতে হবে, যার কারণে এই মাইনাসটা তোমরা বাদ ফালাও, এখানে শুধু x লেখো, কিন্তু এটা করা যাবে না। আমরা মাইনাসটা অবশ্যই দিব, এটা যেন মনে থাকে তোমাদের, মাইনাসটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। বা -x = এই 14 থেকে যদি তুমি 3 বিয়োগ করো তাহলে কি হবে? 11 হবে। এখন এটি কি আনসার? না, এটা আনসার না। তোমাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়েছিলাম এর পূর্বের ক্লাসগুলোতে, যে চলকের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে তার মান কখনো গ্রহণযোগ্য হয় না, তার মান কখনো গ্রহণযোগ্য হয় না।
তাহলে কি করতে হবে, ওই চলকের সামনে থেকে মাইনাস চিহ্নটা আমাদেরকে উঠিয়ে দিতে হবে। এটা উঠানোর নিয়ম কি, ওই যে প্রাথমিক আলোচনায় তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে সমীকরণে 4টা স্বতঃসিদ্ধ আছে, 4টে স্বতঃসিদ্ধর মধ্যে 3 নম্বর স্বতঃসিদ্ধতে কি বলেছিল যে সমীকরণের বাম পক্ষের সাথে যদি কোনো কিছু গুণ করো ডান পক্ষের সাথেও তোমাকে সেটাই গুণ করতে হবে। এখন আমরা যেহেতু এখানে মাইনাস চিহ্নটা উঠাবো, এক্স এর সামনে যেহেতু মাইনাস চিহ্নটা আছে, আমরা যেহেতু মাইনাস চিহ্নটা উঠাবো, তাহলে মাইনাসটাকে প্লাস বানানো, উঠানো মানে কি প্লাস বানাতে হবে আমাকে। তাহলে মাইনাসটাকে প্লাস বানানোর নিয়মটা কি, মাইনাসকে মাইনাস দ্বারাই গুণ করতে হবে। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে যেহেতু প্লাস হয়, এই জন্য মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করবো। তো মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসটা উঠে যাচ্ছে, প্লাস হচ্ছে। তাহলে এক্স এর কি অবস্থা, এক্সকে কি দ্বারা গুণ করবো আমরা, কি দ্বারা গুণ করলে এক্সটা এক্সই থাকবে, এক্স এর কোনো পরিবর্তন হবে না। 1 দ্বারা এক্সকে গুণ করবো আমরা, কেননা 1 দ্বারা এক্সকে গুণ করলে বা 1 দ্বারা তুমি যাকেই গুণ করো না কেন তার মানের কোনো পরিবর্তন হয় না। যার কারণে এই মাইনাসকে উঠানোর জন্য আমরা মাইনাস দ্বারা গুণ করব এবং এই এক্সটাকে ঠিক রাখার জন্য অর্থাৎ এই চলকটাকে ঠিক রাখার জন্য আমরা 1 নিব এখানে। তাহলে -1 দ্বারা গুণ করতে হবে। এবং তোমাদেরকে কিছুক্ষণ আগেই যেটা বললাম যে স্বতঃসিদ্ধে বলা আছে যে তুমি বাম পক্ষকে যা দ্বারা গুণ করবা, ডান পক্ষে 11 আছে এইটাকে তোমাকে তাই দ্বারা গুণ করতে হবে। তো বাম পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করেছি, ডান পক্ষকেও আমাদের -1 দ্বারা গুণ করতে হবে। এখন বাবারা দেখো, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, মানে মাইনাস উঠে গেল। আর এই 1 দ্বারা যদি এক্সকে গুণ করি আমরা, তাহলে এক্স হবে। এই 11-এর সামনে কোনো প্রক্ষেপ চিহ্ন নাই এই জায়গায়, তাহলে এখানে একটা প্লাস চিহ্ন আছে ধরে নিতে হবে। তাহলে এই প্লাস আর 1-এর সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এই 1 আর 11 মাঝখানে গুণ চিহ্ন আছে, গুণ আকার আছে, তাহলে 1 দ্বারা 11 কিছু গুণ করো তাহলে 11ই হয়ে যায়। অতএব এক্স এর মান -11। এখন কথা হচ্ছে স্যার আপনি এক্স এর সামনে থেকে মাইনাস উঠালেন, কিন্তু এই মাইনাসটা তো যে সংখ্যার প্রতীকের সামনে পড়ে গেল। হ্যাঁ, সংখ্যার প্রতীকের সামনে মাইনাস চিহ্ন থাকলে তাতে কোনো সমস্যা নাই, এই মানটা সবসময় গ্রহণযোগ্য হয়। কিন্তু মনে রাখবা সবসময় যে অক্ষর প্রতীকের সামনে কখনো মাইনাস চিহ্ন রাখা যাবে না। যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে তার মানটা কখনো গ্রহণযোগ্য হবে না। তো প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের 22 নম্বর অঙ্কটা হয়েছে। এইবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 23 নম্বর অঙ্কের দিকে তাকাবো। দেখো 23 নম্বর অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে যে 2x + 9 = 3। সমীকরণের সমাধানের শুরুতে বা লিখতে হয়, আমরা বা লিখলাম। তারপরে যে কাজটা করব, এই যে চলক আছে 2x ঠিক থাকবে, চলকযুক্ত সংখ্যা =3, আর এই +9টা যদি আমি পার করি এখানে -9 হয়ে যাবে। বা 2x ঠিক থাকবে, 9 থেকে যদি 3 বিয়োগ করে তাহলে 6 হয়। আর যোগ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার সামনে যে প্রত্যয় চিহ্ন থাকবে সেটাই বসাতে হবে। তাহলে মাইনাসটা এখানে চলে আসবে, কেননা 3 আর 9 এর মধ্যে 9 বড়, তার সামনে মাইনাস চিহ্ন ছিল ওই জন্য -9। বা x ঠিক থাকবে, -6 এটাও ঠিক থাকবে। এই যে 2টা এখানে গুণ আকারে আছে, তাহলে এই 2টা যদি আমি এখানে পার করে নিয়ে যাই ভাগ হয়ে যাবে। বা x ঠিক থাকবে, এই 2 দ্বারা 6কে রিসিউম করো তাহলে 3, কিন্তু মাইনাস চিহ্ন আছে ওই জন্য আনসার হবে -3। x এর মান হলো -3। আমাদের কিন্তু টোটাল দেখো আমরা 12টা অঙ্ক করে ফেলেছি আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা তোমাদের অবশ্যই বুঝে এসেছে। আমার বিশ্বাস এই টাইপের যত অঙ্কই আসুক না কেন তোমরা পারবা। ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আমিও নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।